নমস্কার। রবিবারের দুপুরে যে জম্পেশ করে ইলিশ বা কাতলা মাছটি খাচ্ছেন, যদি বলি তার সাথেই আপনার অজান্তেই আপনি আস্ত একটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, হ্যাঁ ঠিক শুনেছেন, যে ডেবিট কার্ডটা আপনাদের পার্সের মধ্যে থাকে সেটা খেয়ে নিচ্ছেন, চমকে যাবেন। তো আরেকটা জিনিস শুনলে হয়তো চমকে যাবেন, এই যে ইলিশ বা কাতলা মাছ বা যে ধরনের মাছই আপনারা খাচ্ছেন না কেন, সেটা হয়তো আপনাদের পাতের থেকে খুব শীঘ্রই চিরতরে হারিয়ে যাবে। স্ক্রল করার আগে আমাকে শুধু 2.5 মিনিট সময় দিন, আমি আপনাদের এবং আপনাদের পরিবারের স্বাস্থ্যের এই বাস্তব আর রূঢ় রূপটা খুব সহজ ভাষায় বোঝাবো। আজ 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। কলেজে প্রাণীবিদ্যা পড়াতে গিয়ে ছাত্রদের সাথে আমরা প্রত্যেকদিন যে ব্যাপারটা ডিসকাস করি, মাইক্রোস্কোপের নিচে যে বাস্তব সত্যটাকে দেখি, সেটা খুব সহজ ভাষায় আজকে আপনাদেরকে বোঝাবো। আমরা সাধারণত দৈনন্দিন অ্যাক্টিভিটিতে যে ধরনের প্লাস্টিকের পাউচ বা প্লাস্টিকের ব্যাগ যেগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দেই, সেগুলো গিয়ে জমা হয় মাটিতে। মাটির থেকে দীর্ঘদিন পরে সেগুলো ভেঙে প্রাকৃতিক উপায়ে মেশে হচ্ছে জলের মধ্যে। আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে যাওয়া প্লাস্টিকগুলোকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এই শব্দটি হয়তো অনেকবার শুনেছেন আপনারা। আর সেই মাইক্রোপ্লাস্টিকগুলি মানে আণুবীক্ষণিক প্লাস্টিকগুলি যখন নদীর জলে ধুয়ে নদীর মধ্যে মিশে যায়, সেখানে ভুল করে ছোট মাছগুলো যারা থাকে তারা সেই প্লাস্টিকটিকে খেয়ে নেয়। আর তারপরে সেখানে খাদ্য শৃঙ্খল বা ফুড চেনের মাধ্যমে ছোট মাছকে বড় মাছ খায়, ফাইনালি গিয়ে সেটা পৌঁছায় আপনার আর আমার আদরের ইলিশ অথবা কাতল মাছের মধ্যে। তারপরে সেটা আসে আমাদের টেবিলে, আর যেটাকে আমরা খাই। আসলে তখন আমরা আমাদের ছড়ানো দূষণটিকেই খাচ্ছি খুবই হাসতে খেলতে আনন্দ করে। ধীরে ধীরে করে এই বিষ, সেই মাইক্রোপ্লাস্টিকে আমাদের শরীরের মধ্যে জমতে থাকে। আর তখনই আমাদের এবং আমাদের সন্তানদের এবং আমাদের পরিবারের মানুষদের শরীরের মধ্যে বাসা বাঁধে ভয়ঙ্কর মারণাত্মক রোগ, যেমন ক্যান্সার এবং আরো রোগ। তবে বিপদ কিন্তু এখানেই শেষ নয়, তার সাথে যোগ হয়েছে বিশ্ব উষ্ণায়ন অথবা গ্লোবাল ওয়ার্মিং, যেটা সম্পর্কে আপনারা সকলেই যারা আজকালকার দিনে স্মার্টফোনে ভিডিও দেখছেন তারা জানেন। বৈজ্ঞানিকরা বলছে যে এই বিশ্ব উষ্ণায়নের ফলে যে পরিবেশের তাপমাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে, তার ফলে বিভিন্ন মাছ, স্পেসিফিক্যালি আপনারা আমার ইলিশ মাছ, আদরের ইলিশ মাছ, তাদের প্রজনন করার জন্য তারা যখন সমুদ্রের থেকে স্বাদু জল বা মিষ্টি জলে আসে, সেটাও ঠিকঠাক করে আসতে পারছে না। তাছাড়াও জলের অভাবের জন্য, নদীর প্লাব্যতা কমে যাওয়ার প্রবলেমের জন্য নর্মাল যে ব্রিডিং হ্যাবিট্যাট, বিভিন্ন মাছের যে প্রজনন করার যে স্থান, সেই জায়গাগুলির একদম পরিবর্তন হয়ে যাচ্ছে। এন্ড পরিবেশের পরিবর্তন যদি এভাবেই চলতে থাকে, আমাদের নেক্সট জেনারেশন যারা এখন আছে, তার থেকে 2-3টে জেনারেশন পরে হয়তো তারা ইলিশ মাছ বা কাতলা মাছ এই ফোনের ইন্টারনেটের মধ্যেই দেখবে যে এরকম কোনো ধরনের মাছের অস্তিত্ব ছিল। বাস্তবে খাওয়ার সৌভাগ্য আর সুযোগ দুটোর একটাই কিন্তু হয়ে উঠবে না। আমরা সকলেই সারাদিন ধরে পরিশ্রম করি, যে অক্লান্ত পরিশ্রম করি যাতে আমাদের পরিবার সুখে থাকে, আমাদের সন্তানরা সুখে থাকে, কিন্তু আমাদের পরিবেশটিকে ডাস্টবিন বানিয়ে আমরা কোনোদিনই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুখী আর সুস্থ রাখতে পারবো না। তাই আমি আজকে এই বিশ্ব পরিবেশ দিবসের দিন আপনাদের সকলকে হাত জোর করে একটা অনুরোধ করবো, নিজেদের যেটা কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটু করুন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাজারে যখন যাবেন একটু কষ্ট করে প্লাস্টিকের থলিটি না নিয়ে যে কোনো ধরনের একটা কাপড়ের ব্যাগ নিয়ে যাবেন, যেটাকে ধুয়ে দিলে পরে আপনি আবার রিইউজও করতে পারবেন। তো মাথার মধ্যে সবসময় ফেলার হেডেকটাও থাকবে না। তো এটাই ছিল বিশ্ব পরিবেশ দিবসের দিনকে আমার একটি ছোট্ট বার্তা। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটি অবশ্যই সকলে শেয়ার করুন, আর আমার প্রোফাইলটিকে ফলো করে রেখে দিন, আর ইউটিউবে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ব্লগে।